ইরানে প্রায় 2 সপ্তাহ টানা হামলা চালানোর পর দ্বিতীয় দিনের মতো কোনো হামলা চালায়নি আমেরিকা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়া এবং অর্থনৈতিক চাপের মুখে হামলা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন ডিফেন্সিভ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। সিআইএর সাবেক সামরিক বিশ্লেষক টেরা মিলারের মতে, প্রতিরক্ষামূলক অস্ত্রের ঘাটতি ও তেলের দাম বাড়লেও কোনো কৌশলগত অর্জন না আসায় হামলা স্থগিতের প্রধান কারণ। গত 13 জুলাই হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার পর জুন মাসে সই হওয়া আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়। এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে বিমান হামলা শুরুর পাশাপাশি দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ পুনর্বহাল করে আমেরিকার সামরিক বাহিনী। প্রায় 2 সপ্তাহ টানা হামলা চালানোর পর শুক্রবার ও শনিবার ইরানে কোনো হামলা চালানো হয়নি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার কারণে এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও আমেরিকার সেনাদের প্রাণহানি বাড়তে থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে লক্ষ্য করে হামলা জোরালো করার পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। তবে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিয়াং এর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষপাতী। সে কারণে ইরানে হামলা স্থগিত করা হয়েছে। হরমুজ প্রণালীতে সন্ত্রাসী কার্যক্রম বা মিত্রদের উপর হামলা অব্যাহত থাকলে সব বিকল্পই বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। ওমানের মধ্যস্থতায় তেহরানে মধ্যস্থতাকারীদের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে কিছু আলোচনাও এগিয়েছে। ওমানের কর্মকর্তারা এ বিষয়ে তেহরান সফর করছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যুদ্ধে অবসানের জন্য তাদের প্রধান শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত তার বিবৃতিতে জানানো হয়, আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতার চুক্তি হতে হলে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা পূর্ণাঙ্গভাবে বজায় রাখতে হবে এবং দেশটিতে ইসরায়েলের আগ্রাসনের সম্পূর্ণ ও শর্তহীন অবসান ঘটাতে হবে। ডেমোক্রেটিক সেনেটর ও সেনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস ভ্যান হোলেন ডিফেন্সিভ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চলমান এ সংঘাতের কোনো স্পষ্ট কৌশল না থাকা উল্লেখ করে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। সিআইএর সাবেক সামরিক বিশ্লেষক টেরা মেলারের মতে, হামলা স্থগিতের পেছনে একাধিক কারণ থাকতে পারে, যার মধ্যে প্রতিরক্ষামূলক অস্ত্রের ঘাটতি, মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর উপর হামলা এবং ক্রমবর্ধমান তেলের দাম ও অর্থনৈতিক রাজনৈতিক উদ্বেগ অন্যতম। তবে এই সামরিক হামলায় কোনো সুনির্দিষ্ট কূটনৈতিক বা কৌশলগত অর্জন না আসাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, হোয়াইট হাউস খুবই সুপরিকল্পিত এবং পদ্ধতিগতভাবে এগুচ্ছে। তবে টার্নারের মতে, ইরানকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তাদের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে বলে মনে করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।